এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। এই যে বোধ, মানুষের কাছে ফিরে আসার যে জবাবদিহিতা, এটির নাম হচ্ছে 16-17 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার ফলে তৎকালীন সরকার এই স্বাভাবিক সত্যিটা ভুলে গিয়েছে এবং তার পরিণামে বাংলাদেশের এত বেশি মূল্য দিতে হয়েছে। তারাও দিয়েছে মূল্য, এখন দিচ্ছে, কিন্তু বাংলাদেশটিকে রাষ্ট্র হিসেবে যে মূল্য দিতে হয়েছে তার সম্ভবত পরিমাপ সম্ভব না। আজকে যেটা হারিয়েছি আমরা হারিয়েছি, এখন এই দেশটি গঠনের সময় 50 আপনারা কালকে হয়তো অনেকে দেখেছেন যে দক্ষিণ কোরিয়ার সাথে আমরা একটা এফটিএ সই করেছি, একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই দক্ষিণ কোরিয়া মাত্র 1980 সালে এটার জিডিপির সাইজ ছিল 66 বিলিয়ন। আজকের বাংলাদেশের জিডিপির সাইজ হচ্ছে 500 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ার জিডিপি ছিল 1980 সালে 66 বিলিয়ন, 66 বিলিয়ন। আর 1994-তে দক্ষিণ কোরিয়ার জিডিপি ছিল 479 বিলিয়ন। ধরে নেন আজকের বাংলাদেশ। এই 1994 থেকে 2026 32 বছরে দক্ষিণ কোরিয়ার ইকোনমির সাইজ হচ্ছে 2 ট্রিলিয়ন। তার মাথা পিছু আয় হচ্ছে প্রায় $38,000। তার মানে একটা ভালো শাসন, একটা ভালো লিডারশিপ, যার পরিবর্তনের কমিটমেন্ট আছে, সততা আছে, নিষ্ঠা আছে, দেশপ্রেম আছে, ভালো পরিকল্পনা আছে, তার পক্ষে একটা দেশকে 20-25 বছরের মধ্যে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া অসম্ভব কিছু না। পৃথিবীর অনেকগুলি দেশ এটা অর্জন করে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে, আমাদেরও না পারার কোনো কারণ নেই। যদি আমাদের মধ্যে, আমাদের অস্থিমজ্জার মধ্যে আমরা অ্যাকাউন্টেবিলিটিটাকে ধারণ করি বা ধারণ করা শুরু করি, আমাদের দায়বদ্ধতা যে মানুষের কাছে, যে মানুষ আমাদেরকে পাঠিয়েছে, এটি যদি আমরা ধারণ করি, আমরা যে জিনিসটা দেখাশোনা করি সেটি যে এই মানুষের আমানত, সেই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করি, এই দেশকে পরিবর্তন করা এবং কঠিন কিছু। অনেক চ্যালেঞ্জ আছে, যার মধ্যে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চ্যালেঞ্জ। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল, এবং টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসাবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে এটা গ্যাসে পরিবর্তন করা হয়। এটির জন্য যন্ত্র লাগে, জাহাজ লাগে, সেটি রেখে গিয়েছে 2টা। আর এটি ধারণ করার জন্য কোনো স্টোরেজ তৈরি করে যায় না। তার মানে এই দেশটা যেন সবসময় এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হচ্ছে। তো এই জায়গা থেকে এই দেশটাকে বের করে নিয়ে আসতে, জ্বালানির চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে, শুধু বাসাবাড়ির জন্য না, শিল্প কলকারখানা, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং নতুন নতুন বিনিয়োগ যারা করবে তাদেরকে যোগান দেয়া, এই সবকিছুর জন্য একটা আদর্শ স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য কিছু সময় দিতে হবে। এই সময় আপনি শুধু সরকারকে দিবেন না, এই সময় আপনার নিজেকেও দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম, এটাকে মেনে নিতে হবে। এটা তো কোনো বিকল্প নাই, কারণ এই জিনিস ছুমন্তর করে আনা যায় না, জাদু করে আনা যায় না।
এটা একটা বাস্তব ইনস্টলেশন, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু সময় লাগবে।